চাই না। আমি নরমালি একটা বাস্তব কথা বলছি। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার স্বামীর বাড়ি 10 বছর সংসার করার পর হ্যাপি ওমেন্স ডে আধিক্যতা করে সোশ্যাল মিডিয়ায় ওসব ন্যাকামো আমরা চাই না। আমি নরমালি একটা বাস্তব কথা বলছি। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার স্বামীর বাড়িতে 10 বছর সংসার করার পরেও সেই মেয়ে যদি কোনো রকম কোনো দোষ করে, কোনো রকম কোনো ত্রুটি হয়, তো তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এবং 10 বছর সংসার করার মধ্যে তাকে অন্তত সপ্তাহে শুনতে হয় যে ভালো না লাগে বাড়ি থেকে বেরিয়ে যা, ভালো লাগে বাড়ি থেকে বেরিয়ে যা। একটা কথা আমি বলি, এই 10 বছরে ওই মেয়েটা ওই সংসারের জন্য যেটা করেছে, সেটা যদি সে যদি কোনো টাকা বিনিময় করতো, তাহলে সে কত টাকার মালিক হতো। তো একটা মেয়ে যদি রান্নার কাজ করে, কম করে 5,000 টাকা, 5,000, 3 জনের রান্নার কাজ করলে, তিনটে ফ্যামিলিতে 3 জন মেম্বার থাকলে সেই ফ্যামিলিতে রান্না করলে 5,000 টাকা পায়। সেখানে কোনো কোনো বাড়িতে 7 জনের আছে, আমি 5,000ই ধরলাম। তারপরে আমি আসি জামা কাপড় কাচায়। জামা কাপড় কাচায় মিনিমাম 2,000 তো নেবেই। 2,000 হয় না, আমি কম করেই ধরছি সবকিছু। তাহলে কত গেল? 7,000 গেল। ঘর মোছা, বাসন মাজাতে 2,000, তাহলে কত গেল? 2,000, 9,000 এসছে। এইবার আসি সেই ছেলের বাচ্চা মানুষ করা। বাচ্চা যেহেতু মেয়েটারও বাচ্চা, ছেলেটারও বাচ্চা, একটা বাচ্চা মানুষ করতে মিনিমাম 12,000 নেয়, ঠিক আছে। মা হিসাবে 6,000 কেটে দিলাম, আর 6,000 তো তার ঘাড়ে পড়ে। তাহলে কত হলো? 9, 10, 11, 12, 13, 14, 15,000 টাকা হলো। এরপর বলছি, সেই তার বাবা মার যত্ন করা, আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর যত্ন করা, সেখানে সেই হিসাবে যদি তুমি টাকা ধরো, এরপরে তো নিজের জীবন যৌবন সব তার নামে লিখে দিচ্ছে, সেটাও যদি তুমি ধরো, তাহলে মিনিমাম একটা মেয়ে প্রতি মাসে সব থেকে কম করে হলেও 15,000 টাকা ইনকাম করে। এবার আসলাম সেই বাড়িতে যে খায় দায়, হ্যাঁ খায় দায়, সেই বাবদ তুমি 5,000 টাকা কেটে নাও। সবকিছু করার পরেও একটা মেয়ে যদি 10,000 টাকা যদি থাকে, তাহলে 10 বছরে সে 10 লাখ টাকা ইনকাম করে। আর এই 10 লাখ টাকা সে একটা ছোট্ট টিনের ঘর করলেও করতে পারে। টিনের ঘর তো না, মোটামুটি ভালো ঘরই হয়ে যাবে। তাহলে সেই মেয়েটা নিজের বাড়ি ঘর না করে, নিজে কিছু না করে, টাকা ইনকাম না করে, সে সংসার, নিজের সংসার ভেবে, নিজের সবকিছু ভেবে সারাদিন খাচ্ছে এবং দিনের পর দিন নিজের সর্বস্ব দিয়ে যাচ্ছে। ও তারপর তো সে নিজের বাবা মাকে দেখে না। সেটা যদি আমি টাকার অঙ্কে, কখনো করা উচিত না, তারপর আমি হিসাবে আসছে, যদি আমি টাকা অঙ্কে আমি যদি পরিমাপ করি ওটা, যে নিজের বাবা মাকে ছেড়ে আমি সম্পূর্ণ অন্য বাড়িতে আছি, তাহলে তো তোমাকে মাসে তো তাকে 20,000ই দিতে হবে। তাহলে একটা মেয়ে নিজের এত টাকা ছেড়ে তোমার সংসারে পড়ে আছে, আর তুমি চাদু কোনো ভুল হলে তুমি কি বলবে? বাড়ি থেকে বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এই ওমেন্স ডেতে একটা কথাই, আমি একটাই দাবি আমার, এবং প্রতিটা মেয়ের হয়ে আমি দাবি করছি, কোনো মেয়ে যদি 10 বছর সংসার করে, তাহলে সেই মেয়ের ওই বাড়ির প্রতি সমান অধিকার হওয়া উচিত, যেই অধিকারটা ওই ছেলের আছে। ওই ছেলেটাও যদি কোনো ভুল করে, কোনো দোষ করে, কোনো নোংরামো করে, তাহলে ওই বাড়ির বউটাও ওকে বলার অধিকার থাকবে যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। কারণ এই 10 বছরে আমি যদি তোর সংসার না করে এই কাজগুলো যদি আমি টাকার বিনিময়ে বাইরে করতাম, তাহলে আজকে আমি মিনিমাম 10 থেকে 15 লাখ টাকার মালিক হতাম। তাহলে এরকম বাড়ি আমিও আজকে করতে পারতাম। হ্যাঁ, এরকম বাড়ির মালকিন আজকে হতে পারতাম, কিন্তু আমি হইনি। তাহলে সেই টাকাটা তোদের কাছে আমি পাই, তাহলে এই বাড়ি আমার অধিকার আছে। এই দাবিটাই আমি জানাচ্ছি। ও তো হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে ওই আধিক্যতা করে সোশ্যাল মিডিয়ায় মানে খাতায় লিখে লাভ নেই, যেটা হয় কাজে হবে, ঠিক আছে। খাতা মানে জীবন, রিয়েলিটি বাস্তব সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। প্রতিটা মেয়ের সেকেন্ডে সেকেন্ডে শুনতে হয় বাড়ি থেকে বেরিয়ে যা, ভালো না সংসার ভালো না বাড়ি থেকে বেরিয়ে যা। কিন্তু একটা ছেলে দুনিয়ার নোংরামো করবে, যা খুশি তাই করবে, তারপরে সে সেই বাড়িতে আসবে। এবং সেই মেয়েটা যদি মেনে নিতে না পারে, ডিভোর্স হবে, সংসারে অশান্তি হবে, ডিভোর্স হবে, যা হবে, কেস কামানি যা হবে, শেষ অধ্যায়ে মেয়েটাকেই বাড়ি ছাড়তে হয়, ছেলেটা কিন্তু ছাড়ে না। অথচ অতদিন যদি মেয়েটা কাজ করতো, তাহলে ওরকম একটা বাড়ি সেই মেয়েটাও করতে পারতো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো প্রতিটা মেয়ে।